শেখ হাসিনা কি লজ্জা পাবেন? লজ্জা পেয়ে অভিমান করে ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন, এসে বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেন? কেন এই কথা বললাম তাহলে চলুন জেনে নেই। ধরুন আপনি কোথাও বেড়াতে গেছেন, তো সেখানে যাওয়ার পরে যার বাড়িতে গেলেন তার কোনো ভাই বা সন্তান যদি বলে যে আপনি ওনাকে কেন আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন এবং তিনি কি হিসেবে আমাদের বাড়িতে আসলেন, এই কথা যখন কেউ বলে তখন আসলে কি হয়? তখন আসলে ওই বাড়িতে থাকার মতো অবস্থা থাকে না, অভিমান করে ওই মেহমান কিন্তু চলে আসে। তো ঠিক একই ঘটনা ঘটেছে শেখ হাসিনার বেলায়। শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন, তো সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা ব্যানার্জির ভাইয়ের ছেলে, তো তিনি বলেছেন যে বিজেপি সরকার অনুপ্রবেশকারী ঠেকাবে বা অনুপ্রবেশকারী বের করে দিবে, এত কথা বলে। তাহলে শেখ হাসিনা আসলে দিল্লিতে কি হিসেবে রয়েছেন? তিনি কি অনুপ্রবেশকারী হিসেবে রয়েছেন নাকি শরণার্থী হিসেবে রয়েছেন? এই প্রশ্ন তুলে তিনি আসলে শেখ হাসিনাকেই বলতে গেলে এক ধরনের খোঁচা দিয়েছেন। এবং বর্তমান যে বিজেপি সরকার অনুপ্রবেশকারীর যে কথাবার্তাগুলো বলছে এই আসন্ন নির্বাচনকে, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। এখন কথাটা তিনি যেভাবেই বলেন না কেন, আসলে দিন শেষে গিয়ে লেগেছে শেখ হাসিনার উপরে। তিনি জুলাইয়ে যে গণ অভ্যুত্থান এবং গণহত্যার পরে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে ভারতেও এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে।